ভাইজান তো আবার আইবো না? আরে না, ও নামাজ পড়তেছে। নামাজ শেষ হতে অনেক সময় লাগবে, ততক্ষণ আমাদের কাজ হয়ে যাবে। আসো। কাজ তৈব, কাজ করার আগে যে খাডে ক্যাক ক্যাক করে, এটা শব্দ পাইলে নি আবার আয়া পড়ে। কিছু হবে না, এটার যদি শব্দ পাই তাহলে বলবো যে আমি ঘুমাচ্ছিলাম, লাড়াচাড়া করলেই এরকম শব্দ হয়। তুমি এটা নিয়ে চিন্তা করো না, আসো না, নামাজ শেষ হয়ে যাবে তো। নামাজ তো শেষ হইব, ঠিক আছে, আমারও কাম শেষ হইব। দেখেন না, আমি হাঁসের মতন উঠি আর নামি, বেশি সময় লাগে না। কি লেগে যে আপনি এই যে দুর্বল জায়গায় হাত দিতেছেন, আমি এমনি তো বান্ডল বান্ডল দেখলে পোতায়া যাই। পোতাতে হবে না, আজকে আমি তোমাকে শিখিয়ে পড়িয়ে দিই। হ ভাবি, আপনি আমার ভালো করে ট্রেনিং দেওয়ান। দিলেন তো মুখ আর গালা একখানে কইরা, এখন কি আর দূরে থাকতারি? এখন বুকের লগে মিশা যাবো। ভাবি, একদম সত্যি কথা, আপনার বান্ডলের ভিতরে যে কি আছে, আমার মনে হয় জাদু, পুরাটাই জাদু। আমি যখন এটার দিকে চোখ দেই, চোখ আর কোনো দিকে ফিরাইতারি না। মনটা চায় চোখটা সারাক্ষণ এমনে থাক, আমি দুইটা চোখ বইরা দেখি আর আদর করি। হবে, আরো তো কিছু দেখতে হবে। দেখবো, এখন আপনার সব কিছু দেখবো, নিব, এখন সব কিছু নিব, সব কিছু আপন কইরা দেওয়ানের লেগে তো আমি আইছি। ভাবি, এত কথা না বলে তাড়াতাড়ি করো, নামাজ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি। কি হলো, আসো। এই কি হচ্ছে? ভাবি, আমার জানি কেডা ধইরা রাখছে, আমি তো ডাইনেও যাইতে পারতাছি না, বামেও না। দেখি তোমাকে আবার কে ধরে রাখবে? তুমি তো একাই আছো, এখানে তো আর কেউ নেই। তুই আমার এরকম হইতাছে কে? আরে কি হয়েছে? ভাবি, আমি সত্যি লড়তে পারতাছি না। কোথায়? ঘরে তো কেউ নাই, তোমাকে কে ধরবে? তোমার ভুল হচ্ছে, আসো। আমার ভুল হইতাছে না, আমি আটকা গেছি। ভাবি, আমারে ছুটান। আমি কি করে ছুটাবো এখন? আমি জানি না আপনি ছুটান, আপনি ছুটান, কিন্তু আমি লড়াচড়া করতে পারবো না, আমার পাও লড়ে না। ভাবি, কি করছো? ভাবি, আপনি আবার হাত পাও ছুটানোর ব্যবস্থা করেন, পিস্তল লোকে লাইগা রইছে। আমি কি করে করবো? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার খুব ভয় লাগছে। কি ব্যাপার? এই লোককে ও এখানে কেন? এই বিছনা কেন? আমাদের বিছনা? আর এই লোককে আমি চিনি না। কে? মানে ও পাশের গ্রামে থাকে, ওখান থেকে এসেছে। আমার পাশে গ্রামে থেকে তো বিছনার মধ্যে এইভাবে কেন? এই, আপনি উঠে বসেন। কেমনে উঠা বাবু? আমি যে বিছনার থেকে উঠতে পারতাছি না, আমার একটু ঠাইটা তুলেন। এই, উঠো। উঠো। তুমি ভালো হয়ে গেছো? ভাইজান, আল্লাহর রাস্তা আপনি আমারে মাফ কইরা দেন। ভাইজান, আপনি আমারে আল্লাহর রাস্তে মাফ কইরা দেন, কারণ আমি যেই কাজ করতে আইছিলাম ওইটা উপরওয়ালা অসহায় নাই, এর লেগে আমারে আপনার বিছানায় আটকায়া দিছে। আপনি আপনি মুমিন লোক দেয়া আপনি আমার স্পর্শ করছেন, আর আল্লাহ পাক মনে হয় আমার উপরে রহমত জারি করছে। আপনি আমারে মাফ কইরা দেন। আমি যেই অন্যায় করতে আইছিলাম ভাইজান আপনার ঘরে, আমি আর জীবনে, আমার ভিতরে বড় সত্য থাকা সত্ত্বেও আমি কোনোদিন কোনো মেয়ের দিকে আমি কোনো জোর দিব না, আর কারো ঘরে যাব না, আর কারো
সাথে আমি পরকীয়তে লিপ্ত হব না। আপনি আমারে মাফ কইরা দেন। যাকগে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেটাই বড় কথা। আর শুনেন, আজকের থেকে সব কিছু তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর পরের স্ত্রীর দিকে নজর দেবেন না, জিনা কাজ করবেন না, মিথ্যা কথা বলবেন না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, আর পর স্ত্রীর দিকে চোখ দিবেন না। জিনা মহাপাপ। আমি আপনাকে মাফ করে দিলাম। আপনি আপনি তাহলে যান। ভাইজান, এই যে আমি আজকের থেকে আপনার হাত ধরে আমি শপথ খাইটা যাইতাছি, আমি জিন্দগিতে আর বাজে ভাবে কোনো মেয়ের লোকের দিকে আমি তাকাবো না। আর পরের মতো দূরের কথা কোনোদিন না। আর আর আমি আজকেই নামাজ পড়া শুরু করব। আমি নামাজ পড়া শুরু করব। আল্লাহ পাক যেন আমার সমস্ত গুনাহ যেন মাফ করে। আল্লাহ আল্লাহ তুমি পাক আমারে মাফ আপনাকে করো। হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম। আর তোমাকে বলছি, তুমি যদি ভালোভাবে সংসার করতে চাও তাহলে তুমি থাকতে পারো। তওবা করে আল্লাহর কাছে নামাজটা পুরো রাখো এবং আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাও। আর যদি সেটা না করতে পারো, আমাকে যদি পছন্দের নাই হয়, তাহলে তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। দেখো, আমার ভুল হয়ে গিয়েছে। আমি অনেক বড় একটা অন্যায় কাজ করেছি, আর কখনো করব না। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম, তবে এই ক্ষমা তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিও। আমি ক্ষমা করার কে? সব তো আল্লাহ করবে। আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে দেয়, আমি তাতে খুশি।